আমি একটি শব্দ উচ্চারণ করেছিলাম, কানে তুলো দিয়ে বসে থাকা। ওনাদের সামনে অনেকগুলো বিষয় থাকে, কিন্তু গণ অভ্যুত্থান কোনো রিলেটেড আপনি জানেন এখনো আহত ভাইরা চিকিৎসা পায় নাই। আমাদের শহীদের জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং অনুযায়ী হলো 1400 শহীদ, আর গভর্নমেন্টের লিস্টেড অনুযায়ী 830-এর কাছাকাছি শহীদ। কতটুকু ফারাক আপনি বুঝতে পারছেন? এখনো অনেক মানুষের রয়েছেন তারা গেজেট তালিকা অন্তর্ভুক্ত হয় নাই। তারা কি শুনছে না? তারা কি দেখছে না? যদি উদ্যোগ নেওয়া হয় এটা বড় কোনো বিষয় না। আমি শুধু একটা মিনিস্ট্রির কথা বললাম, বাকি মিনিস্ট্রির কথা বাদে রাখলাম। শুল্ক চুক্তি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষের দাবি রাখে ওইখানে চুক্তিতে কি আছে সেটা প্রকাশ করা। যদি প্রকাশ না করা হয় এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। কালকে প্রোগ্রাম নিয়েও কি হবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো স্পষ্ট বার্তা জনগণের উদ্দেশ্যে যায় নাই। জনগণের ট্যাক্সের টাকায় জনগণের থেকে প্রোগ্রাম হচ্ছে, স্পষ্টত কিন্তু বার্তা যায় নাই। এই ক্ষেত্রে একই সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি প্রবাসী, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে, অতি দ্রুত আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাবো আশা করি। কিন্তু আমাদের কূটনৈতিক যে মহলটা রয়েছে তারা এই বিষয়ে স্যারকে হয়তো ভালোভাবে কনসার্ন করছেন না, অথবা এই প্রসিডিওরটা তারা ভালোভাবে সম্পূর্ণ করছেন না। আমরা মনে করি কূটনৈতিক যে এম্বাসি রয়েছে সেটার গাফলতি, বিভিন্ন কনসার্ন মিনিস্টারের গাফলতির কারণে এই বিষয়টা ডিলে হচ্ছে। এই জন্য তারা যদি সচেষ্ট হয় তাহলে আমরা আশা করি যে ইউনূস স্যার যদি আবার তাদের সাথে কথা বলেন, তাদেরকে ইনশাল্লাহ তাদেরকে ওই সরকার যারা রয়েছেন তাদেরকে নিঃশর্ত ক্ষমা করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। বিদেশে বসে চক্রান্তর পরও ভারতের নেভাল ক্রু থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য, বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন, কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না। আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে যে কনসার্ন মিনিস্ট্রি রয়েছে, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গড়িমসি করছে, সেখানে কোনো পেশিবাদের দোষর রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তড়িৎ কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই। আগামীকালকে 5 তারিখ, আজকে 4 তারিখ। গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা, আর এই বছরের এই সময়ে বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে, তাদের মুক্তি দাবি করছি। আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব, কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কানে যাচ্ছে না। কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াসভাবে কনসার্নে নেয়। যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয়। কিন্তু যখন সংবাদকর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলো দিয়ে ঘুমায়। এই জন্য আগামীকালকে 5 তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন। আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই, আমাদের বোনদের স্বামীদেরকে ফেরত চাই। কি ওয়াইতে আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু আমাদের যেই শেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই। কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামীকালকের যে 5 তারিখের অগাস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না। আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে ইউনূস স্যারের বক্তব্য শুনতে চাচ্ছি।